আমরা যারা তরিকতপন্থী লোক আছি বাংলাদেশের যত বড়গুলো দরবার আছে একযোগে যদি সারা দিয়া আন্দোলন করি তাহলে তারা কিন্তু পালাবারও পথ খুঁজে পাবে না। কারণ প্রত্যেক মুর্শিদের হুকুম মানতে প্রত্যেকটা ভক্ত নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছি। আপনারা দেখেন কারবালা ময়দানে মাত্র ৭২ জন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর সাথে এজিদ বাহিনীর ৩০,০০০ লোক যুদ্ধ করেছে। সেখানে ৭,০০০ আলেম ছিল, কোরআনে হাফেজ ছিল। তৎকালীন ওই আলেম মোল্লা মুন্সিরা ফতুয়া দিয়েছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে কতল করা ফরজে আইন। কেন? সে রাষ্ট্রদ্রোহিতা করছে, অর্থাৎ সে এজিদের কর্তৃত্ব বা এজিদের কাছে বায়াত গ্রহণ করে নাই এই আইন দিয়া। ঠিক বর্তমানেও কিছু কিছু মোল্লারা নিজেদের স্বার্থে উদ্দেশ্যের জন্য আমাদের ছোট ছোট মাসুম নিষ্পাপ বাচ্চাগুলোকে ৮ বছর ১০ বছর ১৫ বছর বাচ্চাগুলোকে ব্রেন ওয়াশ করাইয়া তারা এই কাজগুলো করতেছে। এবং বলে যে অনেকেই বলে যে সৌদি আরবে মাজার নাই। আপনারা ইতিহাস ঘাটলে দেখবেন ১৪০০ বছর আগে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে উপদ গ্রহণ করছেন। আজ থেকে ১২০ বছর আগে জান্নাতুল বাক্কিতে অসংখ্য মাজার ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের কন্যা মা ফাতেমা জননীর মাজার শরীফ ছিল। কিন্তু ১২০ বছর আগে ওহাব নজদির তার ফতুয়া দিয়ে আপনারা আরেকটু জিনিস একটা অবগত আছেন, সৌদির বাদশাহ নাম হলো সৈয়দ, এর আগে ছিল নাম ছিল জাজিয়াতুল আরব। এই ওহাব নজদির যখন একজন আলেম হইলেন, এই সৌদির বাদশাকে নিয়ন্ত্রণে রাখিয়া তারা কি করলেন, জান্নাতুল বাক্কির সকল মাজারগুলো বুলডোজার দিয়ে এখন যেমন বাংলাদেশে হচ্ছে এই মাজারগুলো ভেঙে দেওয়া হয়েছে। এই জন্য পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার আঘাত করছে, কিন্তু আল্লাহর কুদরতে সেই মাজার ভাঙতে যাওয়ার পরে আল্লাহর গাইবী গজব যখন অসংখ্যভাবে নেমে আসলো তখন তারা বন্ধ করছে। এই রজার তারা আর ভাঙতে পারে নাই। ঠিক বাংলাদেশে তাই হচ্ছে। আপনারা ইতিহাস ঘাটলে দেখবেন ১২০ বছর আগেও সৌদি আরব অর্থাৎ জাতিয়াতুল আরবে অসংখ্য আল্লাহর অলিদের এবং সাহাবিদের তাবেঈনদের মাজার ছিল। কিন্তু ১২০ বছর আগে ওহাব নজদির এক ধরনের ফতুয়া জারি করে এই মাজারগুলো ভেঙে দিচ্ছে। আর আজকে যেই মুসলিম শরীফের হাদিস দিয়ে তারা বলতেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মাওলা আলীর তুমি উঁচু কবরগুলো ভেঙে দাও। এটা কখন বলেছেন? এটা বলেছেন তখন যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন, যখন মসজিদ নির্মাণের প্রয়োজন হইল, তখন ওই মুহূর্তে ওই তৎকালীন এজিদের বা তৎকালীন যারা অন্য ধর্মের লোক ছিল, খ্রিস্টান ছিল, তাদের কবরগুলো ইহুদির কবরগুলো বড় বড় পাথর দিয়া আপনার মিম্বর বানাইছিল। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নির্মাণের স্বার্থে বলেছিল তোমরা এইগুলো ভেঙে সমান করে দাও। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু ওই ইহুদিদের কবরগুলোই ভাঙছে, কোনো মুসলমানের কবর ভাঙে নাই। মুসলমানের কোনো কবর ভাঙে না। এরপরে যদি ভাঙতো তাহলে ১৩০০ বছর কিন্তু এই সৌদি আরব অর্থাৎ জাতিয়াতুল আরবে এই কবরগুলো থাকতো না। ওই কবরগুলো তখনও ছিল, মাজারগুলো তখনও ছিল, কিন্তু ১২০ বছর আগে এই মাজারগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দেখেন কাদের মাজার আছে কাদের নাই। বাবা আদম আলাইহিস সালামের মাজার আছে, বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মাজার আছে। যারা আজকে তথাকথিত মৌলবীরা যেই হাদিসগুলো শুনায়া তারা এই মাজারগুলো ভাঙতেছে, অথচ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মাজার আছে, হ্যাঁ, ইসমাইল রহমাতুল্লাহ আলাইহির, হ্যাঁ, তারপরে এই মুসলিম শরীফ যিনি করছেন ওনার মাজার আছে। এইভাবে অনেকেরই মাজার আছে, ৪ ইমামের মাজার আছে, হ্যাঁ, তারপরে বাংলাদেশে অসংখ্য ওলি আল্লাহদের মাজার আছে। মাজার নাই এই যে ওহাব নজদিরের মাজার আছে, এরকমের অনেকের মাজার আছে। কি কারণ হচ্ছে হঠাৎ করে এটা শুধু এটা গুপ্ত হামলার মতো বর্তমান তৎকালীন সরকারের বা আমাদের ছাত্র সমাজের যেই একটা স্বাধীনতা এনেছে এই স্বাধীনতাকে নষ্ট করবার জন্য, বর্তমান সরকারকে বিতর্ক করবার জন্য একটা কুৎসিত মহল এই কাজগুলো করতেছে।